আল্লাহ পাকের বিশেষ নিয়ামত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এই শাহরে রমাদান দিয়েছেন। আজকের খুতবায় আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটি হল কাইফিয়াত হুসুলিল বারাকা ফি শাহরে রমাদান। রমাদান মাসে বরকত হাসিল করার পদ্ধতি। রমাদান মাস থেকে আমরা কিভাবে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা বরকতগুলো হাসিল করব, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা শাহরে রমাদান, রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যত উম্মাহ, যত জাতি পৃথিবীতে এসেছিলেন, সকল উম্মাকে, সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মতো নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তাদেরকে শাহরু রমাদান দেন নাই। আর এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দিয়েছেন সিয়াম, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শাহরু রমাদান। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এখানে একটা, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন দুইটা, ডাবল নিয়ামত। একটা সিয়াম আর একটা শাহরু রমাদান। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সকল উম্মতকে আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হইল, সিয়াম তোমাদের জন্য বাধ্যতামূলক করা হইল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা জমিনে ছিল তাদের উপরেও ঠিক একইভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীর উম্মতদের উপরে আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছিলেন, কিন্তু তাদের সিয়ামগুলো ছিল বিচ্ছিন্ন। অর্থাৎ তাদের কোন সিয়াম ছিল প্রতি মাসে 3 দিন, 3 12 36 দিন, 12 মাস 3 দিন করে প্রতি মাসে 13 14 15 12 মাসে 36 দিন। কোন নবীর উম্মাহ হইল জিলহজ মাসের 1 থেকে 10 প্রথম দিকে, কোন নবীর উম্মাহকে মুহররম মাসের প্রথম 10। এরকম বিভিন্নভাবে বিভিন্ন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। কিন্তু এইভাবে একটা বরকতময় মাস, শুধু একটা মাস, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মাসটা বরকতময় বানিয়ে আল্লাহ পাক আর কোন উম্মতকে, আর কোন জাতিকে দেন নাই। এটা শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিশেষ একটা নিয়ামত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস। রমাদান মাস হল ওই মাস আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করা হয়েছে। যেই মাস, কোরআন নাজিলের মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদানকে অন্যতম একটি বরকতময়, ফজিলতময় মাস হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন নির্ধারণ করলেন এই মাসটা? এই উম্মতকে আল্লাহ পাক কেন দিলেন? অন্য উম্মতদেরকে আল্লাহ পাক এরকম রমাদান মাস দিলেন না, আমাদেরকে আল্লাহ পাক কেন দিলেন? এর পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নম্বর কারণ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবটা হল কোরআনে কারীম। এই কিতাবটা
সকল আসমানি কিতাবের মধ্যে সেরা কিতাব। এই কিতাবটা এমন এক কিতাব, এই কিতাবটা যেই জায়গার সাথে, যে সময়ের সাথে, যে দিনের সাথে, যেই ব্যক্তির সাথে, যেই সমাজের সাথে, যার সাথে সম্পৃক্ত হয় তাকেই এই কোরআন, এই কিতাব মহা সম্মানিত বানাই দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শুধু নিজে মহা সম্মানিত নয়, কোরআনের সিফাত হল কোরআনে কারীম, মহা সম্মানিত কোরআন, কোরআনে মাজিদ। এটা শুধু নিজে সম্মানিত না, এটার সাথে যে সময়, যেই দিন, যেই ক্ষণ, যেই স্থান, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই পরিবার, যেই দেশ, যেই রাষ্ট্র, যারাই এটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআন তাদেরকেও মহা সম্মানিত বানাই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম যেখানে মূল কপিটা আছে, আমাদের কাছে যে কোরআন, এটা হলো কোরআনে কারীমের কপি। এটার মূল অরিজিনাল কোরআনটা কোথায় আছে বলেন তো দেখি? লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ডান পাশে ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে দেখেন, এটা এত উপরে উঠে গেছে, একেবারে রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল বুরুজের মধ্যে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। এটা এত মহা মর্যাদার, মহা সম্মানের কোরআন, যেটা ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে পৌঁছে গেছে। অর্থাৎ কোরআন সেখানে লিখিত থাকার কারণে ওই ফলকটা, ওই লাওহাটা, এটার মর্যাদা এত বেড়ে গেছে যে এটা রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম, এই মূল কপি থেকে একটা কপি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রে নাযিল করছেন। এই কপিটা এনে কোন জায়গায় রাখা হয়েছে বলেন তো দেখি? মানে লাওহে মাহফুজ থেকে কোন জায়গায় আসছে? প্রথম আসমান। প্রথম আসমানে যেই জায়গায় রাখা হয়েছে ওই জায়গাটার নাম বাইতুল ইজ্জত। ওই জায়গায় আল্লাহর একটা ঘর আছে, বাইতুল্লাহ বরাবর প্রথম আকাশে। ওই ঘরটার নাম বাইতুল ইজ্জত। এই ঘরটা কোরআনে কারীম রাখার কারণে ঘরটার নাম হয়ে গেছে বাইতুল ইজ্জত। ইজ্জতওয়ালা ঘর, সম্মানওয়ালা ঘর। অর্থাৎ কোরআন যেখানে যাবে সেখানে সম্মানওয়ালা বানাই দিবে। সুবহানাল্লাহ। কোরআন সেখানে রাখা হয়েছে, সেটা হয়ে গেছে বাইতুল ইজ্জত। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে কোরআনে কারীম সেখান থেকে পৃথিবীতে আসে। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে নাযিল করছেন, সেই মাসটা হল শাহরু রমাদান। রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসটাকে বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস, সবচেয়ে ফজিলতের মাস, সবচেয়ে রহমতের মাস, সবচেয়ে মাগফিরাতের মাস হিসাবে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদায় মহাসম্মানিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নাজিল হয়েছে কোন রাত্রিতে? লাইলাতুল কদর। এই কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের মর্যাদা এত বেড়ে গেছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের চাইতে, হাজার হাজার বছরের চাইতেও লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গেছে। কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। এটার মূল কারণ কোরআন। কোরআন নাজিলের কারণে এত মর্যাদা বেড়ে গেছে। যেই ফেরেশতার মাধ্যমে কোরআনে কারীমটা প্রথম আসমান থেকে পৃথিবীতে আসছে, ওই ফেরেশতার নাম কি? জিবরীল আলাইহিস সালাম। যেই ফেরেশতা কোরআনটা বহন করেছেন, কোরআনটাকে বহন করে আসমান থেকে জমিনে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, সেই ফেরেশতা হয়ে গেছে সাইয়্যিদুল মালাইকা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের নেতা হয়ে গেছেন। কিসের কারণে? কোরআনের কারণে। তিনি কোরআনটা একটু বহন করার সুযোগ পাইছেন। কোরআনটাকে আসমান থেকে জমিনে বহন করে নিয়ে আসছেন। যেই নবীর উপরে এই কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই নবী হয়ে গেছেন
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে, কোরআন নাজিলের কারণে। এই কোরআনে কারিমটা দুই জায়গায় নাজিল হয়েছে। একটা কিছু নাজিল হয়েছে মক্কা মুকাররমায়, কিছু নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। যেই দুই জায়গায় নাজিল হয়েছে, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। সেই বাক্কা কোরআনে কারিম নাজিলের কারণে এই বাক্কা হয়ে গেছে মক্কা আল মুকাররমা। সুবহানাল্লাহ। সম্মানিত হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আমরা মসজিদে হারাম বলি না, হারামের একটা সীমানা আছে মসজিদে হারামের। এটা এক সময় কোরআন নাজিলের আগে ছিল এটা বাক্কা নগরী। কোরআনে কারিম নাজিলের পরে এই শহর, এই নগরী হয়ে গেছে মক্কা আল মুকাররমা। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে মদিনা ছিল আগে ইয়াসরিব। কোরআন নাজিলের আগে মদিনা ছিল ইয়াসরিব। এটাকে মানুষ বিপদের নগরী, ওয়াবা নগরী বলা হতো মদিনাকে, ইয়াসরিবকে। মানে এই এলাকায় গেলে মানুষের জ্বর হইতো, এই এলাকায় গেলে মানুষের রোগ ব্যাধি ধরতো, ভয়ে কেউ ইয়াসরিব যাইত না। আমাদের অঞ্চলে এক সময় মানুষ পার্বত্য এলাকায় বেশি যাইত না, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, ভয় পাইতো এখানে গেলে ম্যালেরিয়া ধরবে, মশা কামড়াইবে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি হইব। তখন আরবের অঞ্চলের মধ্যে ইয়াসরিব ছিল এরকম একটা ভয়ঙ্কর এলাকা, মানুষ ভয়ে সেখানে যেত না ইয়াসরিব। সেই নগরী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরতের পরে, কোরআন নাজিলের পরে ওই নগরী হয়ে গেছে আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মুনাওয়ারা হয়ে গেছে, আলোকিত মদিনা। কোরআনের নূর দিয়ে পুরা মদিনা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কোরআনে কারীম যেই ঘরগুলাতে নাজিল হইত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের যে ঘরগুলা ছিল, এই ঘরগুলা ছিল উপরে খেজুর পাতার ছাউনি, তারপরে নিচের বিছানাগুলো ছিল কিসের? বিভিন্ন পাতা, বিভিন্ন ঝাউ পাতা, খেজুর পাতা, বিভিন্ন পাতা দিয়ে ওই বিছানাগুলো বানানো ছিল। সেই বিছানাগুলোর মধ্যে শুইলে সকালবেলায় উঠলে পিঠের মধ্যে দাগ পড়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশটা এত শক্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বের করে দেখাইলেন যে দেখো তোমাদের নবী কোন বালিশে শুইতেন, তোমাদের নবী কোন বিছানায় শুইতেন, তোমাদের নবীর বিছানাটা দেখো, বিছানার চাদরটা দেখো, বালিশটা দেখো। আল্লাহু আকবার। সেই ঘরের মধ্যে দামি দামি সোফা ছিল না, ফার্নিচার ছিল না, উন্নত মানের কোনো সামগ্রী ছিল না, কিন্তু সেই ঘরগুলার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেড়ে গেছে, আল্লাহ পাক কোরআনে কারিমে এই ঘরগুলাকে স্মরণ করে একটা সূরা নাম রেখেছেন, সূরা আল হুজুরাত। হুজরার বহুবচন হুজুরাত। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, যারা আপনাকে এই হুজরার পিছন থেকে ডাকাডাকি করে এরা সব অধিকাংশ ব্যাকল, এদের আকল নাই, এদের জ্ঞান কম। আল্লাহ পাক এই হুজরাগুলোকে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই হুজরার অধিবাসিনী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের আম্মা জান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মা বানিয়ে দিয়েছেন তাদেরকে। তাহলে এই হুজরাগুলোর মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনে কারীম এমন কিতাব, এটা যেখানে যাবে সেখানে সম্মানিত বানিয়ে দিবে। কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়, এই ব্যক্তি জমিনে সম্মানিত। কোন পরিবার যদি কোরআনের পরিবার হয়, ওই পরিবার সম্মানিত পরিবার, দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। যেই সমাজ কোরআন ভিত্তিক সমাজ, যেই দেশ কোরআন ভিত্তিক দেশ, সেই সমাজ হয়ে যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কল্যাণকর সমাজ, সবচেয়ে কল্যাণকর দেশ, অপরাধ মুক্ত সমাজ। কোরআন সেই জাতিকে দুনিয়াতেও সম্মানিত করাই দিবে, আখিরাতেও সম্মানিত করবে। একসময় সারা পৃথিবী মুসলিমেরা নিয়ন্ত্রণ করত। আজকে সারা পৃথিবীতে একটা জাতি মার খায়, পৃথিবীতে সব অঞ্চলে যেখানে মার খেতেছে খোঁজ নিলে জানা যাবে মার খাইতেছে মানে এরা মুসলমান, আর কোন জাতি না। অন্যরা সবাই মারে, আর যেই জাতিটাকে মারে ওই জাতিটা হলো মুসলমান। অথচ এই মুসলমানই এক সময়
সারা দুনিয়াতে তারাই পরিচালনা করত, তাদের অধীনে পৃথিবীতে মানুষ থরথর করে কাঁপত। এমনকি সেই ইউরোপ, সেই অঞ্চলের মানুষ বালিশ কোথায় দিতে হবে সেটাও জানত না, এই জ্ঞানও তাদের ছিল না। তারা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইত, মাথায় বালিশ দিত না। যখন স্পেন বিজয় হয়, প্রথম মুসলিমেরা স্পেনে গেলেন, দেখেন ওই এলাকার লোকেরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমায়। কি ব্যাপার হতবাক, এরা পায়ের নিচে বালিশ দেয় কেন? জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনারা পায়ের নিচে বালিশ দেন কেন? বলছে সারাদিন পরিশ্রম করে আমার পা, বালিশ কি পাকে দিব না মাথাকে দিব? বালিশ তো পায়ে পাওয়ার অধিকার বেশি, এজন্য তারা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইত। মুসলিমেরা সেখানে গিয়ে শিখাইলেন যে ভাই পা পরিশ্রম করলেও, পা হল কর্মচারী, এটার হেড অফিস এখানে, হেড অফিস মাথায়। মাথায় যদি পরিচালনা না করে তো পায়ে কাজ করবে না। এর জন্য বালিশটা দিতে হবে মাথাকে, পাকে না। এই জিনিসটা পর্যন্ত সর্বপ্রথম ইউরোপে গিয়ে মুসলিমেরা শিখাইছেন। আজকে সেই মুসলিম সারা পৃথিবীতে মার খাচ্ছে। এই মার খাওয়ার মূল কারণ মুসলিম কোরআন ছেড়ে দিচ্ছে। মুসলিমের সাথে কোরআনে কারিমের কোনো সম্পর্ক নেই, কারণ যেই জিনিস তাদের মূল শক্তি, তাদেরকে যে সম্মানিত করবে, সে কোরআনের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য তাদের সম্মানের জিনিস তারা হারিয়ে ফেলছে। এখন তারা কোরআনকে ধরে রাখছে, মাঝে মাঝে তাবিজের কাজে লাগায় কোরআন দিয়ে। মাঝে মাঝে কেউ মারা গেলে মরা মানুষের জন্য কোরআনকে ব্যবহার করে। কোরআন পৃথিবীতে এসেছে লিউনজিরা মান কানা হাইয়া, জীবিত মানুষের জন্য কোরআন। কিন্তু আজকে কোরআন কাজে লাগানো হয় মরা মানুষের জন্য, জিন্দা মানুষের কোনো কাজে নাই। কোরআনের কাজ হইল মনে হয় এরকম, মানুষ মরে গেলে কোরআন লাগে, জীবিত থাকতে কোরআনের দরকার হয় না। এই জন্যই আজকে মুসলিম পৃথিবীতে তাদের সম্মানের, তাদের আধিপত্যের, তাদের নেতৃত্বের মূল যেই জিনিস কোরআনে কারিম, সেটা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা থেকে তারা দূরে সরে গেছে। এজন্য তাদের পৃথিবীর সম্মান সব চলে গেছে, সম্মান, নেতৃত্ব, কর্তৃত্ব সব হারিয়ে ফেলেছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের কারণেই এই শাহরে রমাদানকে নেতৃত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। বাকি মাসগুলোর চাইতে সম্মানিত মাস, ফজিলতের মাস, বরকতের মাস শাহরে রমাদান। এই মাসটা আমাদের দ্বারে সমাগত। আমরা এই মাস থেকে বরকতগুলো নিব কিভাবে? আল্লাহ পাক বরকত নেওয়ার জন্য অনেকগুলো ইবাদত এই শাহরে রমাদানে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। কেন? আমাদের হায়াত হলো কম, অল্প হায়াত, 60 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত হইল বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মাঝামাঝি আমার উম্মত। অর্থাৎ কেউ একটু বেশি, কেউ একটু কম, গড়ে মিলাইলে 60 থেকে 70-এর মাঝামাঝি। এই উম্মতের হায়াত কম, কিন্তু এই উম্মতের পাওয়ার বেশি। মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। এই উম্মত হলে এইরকম। এই উম্মত সাইজে ছোট, হায়াতে ছোট, কিন্তু কিয়ামতের ময়দানে এদের সম্মান সবচেয়ে বেশি, এদের মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এরা উম্মতে ওয়াসাত, এরা কিয়ামতের ময়দানে সাক্ষ্যদাতা। এখন এত পাওয়ারফুল উম্মত, এত পাওয়ারফুল জাতি, যদি কিয়ামতের ময়দানে আমল থাকে অল্প, তো অল্প আমল দিয়ে নেতৃত্ব দিবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অল্প হায়াতের মধ্যে, এদের আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ পাক এমন বরকত সৃষ্টি করে দেন। পূর্বেকার যুগের একজন উম্মত যদি 1000 বছর হায়াত পায়, এই উম্মতের একজন যদি 50 বছর হায়াত পায়, তো ওই 1000 বছরের চাইতে আগায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের আমলের মধ্যে 1-এর কোনো হিসাব নাই, 10-এর নিচে কোনো হিসাবে নাই, 1 থেকে 9 কোনো হিসাবে নাই। শুরুই হয় কত দিয়ে? 10 দিয়ে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা নেক কাজ, হাসানা কাজ আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দেন। 10 দিয়ে শুরু হয়। আর রমাদান মাস আসলে এই 10-এর হিসাবও বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক বনি আদমের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে
700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10 থেকে শুরু হয়, 700 পর্যন্ত যায়। তবে ইল্লা সাওম, তবে রমজানের হিসাব, সাওমের হিসাব এই গণনার বাহিরে। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গণনা নাই, এটার হিসাব হলো বেহিসাব, এর উপরে। মানে অন্যগুলো শুরু হয় 10 থেকে শুরু করে 700, এটা 700-র উপরে চলে যায়, এটার কোনো হিসাব নাই। তাহলে এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় করার কারণ, এক মাস যদি কেউ রমাদান মাস পায় তো তার হায়াতটা ধরেন 100 বছর বেড়ে গেল। সুবহানাল্লাহ। এক মাস পাইলে বাস, একটা রমজান পাইছে, তার হায়াত 100 বছর বেড়ে গেছে। 10টা রমজান পাইছে, 1000 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তার সাথে আর কে লাগে? আদম আলাইহিস সালামের যুগের একজন যদি 1000 বছর পায়, আর এই উম্মতের একজন যদি 10 বছরে 10টা রমজান পায়, তো ওই লোকের চেয়ে এ কিন্তু অনেক আগায় গেছে। আল্লাহ পাক এই জন্য এই উম্মতের প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাক বরকত তৈরি করে দিয়েছেন। আর বিশেষ করে শাহরে রমাদানের প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত তৈরি করে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক এই মাসে বরকত রেখেছেন সিয়ামের মধ্যে। সিয়াম, আল্লাহ পাক এই মাসে প্রথম যেই ইবাদতটি ফরজ করেছেন সেটা হল সিয়াম। সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক কি করেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস আসার পরে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, শর্ত হল ঈমান এবং ইহতিসাব, অর্থাৎ বিশুদ্ধ ঈমান লাগবে, শিরক মুক্ত তাওহীদি ঈমান লাগবে। ওয়া ইহতিসাবান, ইহতিসাবান মানে তলাবান লিল আজরে, সওয়াবের আশায়, সওয়াবের প্রত্যাশায় যদি কেউ রমাদান মাসের সিয়ামগুলো পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার মহা সুযোগ এই সিয়ামের মাধ্যমে। সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে মুত্তাকিন বানিয়ে দেন, সিয়ামের মাধ্যমে মুত্তাকি বানাই দেন। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম যদি পালন করো তোমরা হয়ে যাবে কি? মুত্তাকিন। আর মুত্তাকিন হলে লাভ কি? মুত্তাকিন হলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ মুত্তাকিন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুরকান দান করেন, তাদেরকে আল্লাহর সাথে বন্ধুত্ব ঘনিষ্ঠতর হয়, তাদের দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কোনো ভয় নাই। আল্লাহ পাক সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা? এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন আমার বন্ধু হইল আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সমস্ত ঈমানদার আল্লাহর বন্ধু। আপনারা কি আল্লাহর বন্ধু কিনা? আমি অনেক জায়গায় মাহফিলে জিজ্ঞেস করি, ভাই এই মাহফিলে আল্লাহর ওলি কে কে আছেন? কেউ স্বীকার করে না। সমস্ত ঈমানদার আল্লাহর ওলি। আল্লাহ পাক সরাসরি নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন সমস্ত ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু। আল্লাহ বলতেছে তুমি আমার বন্ধু। বন্ধু কয় না না না, আমি বন্ধু না, বন্ধু স্বীকার করে না। আল্লাহ বলতেছেন সমস্ত ঈমানদার বন্ধু, তা আমি ঈমানদার না? ঈমানদার হলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করেছেন এইভাবে, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিনেরাই আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়া, আল্লাহর বন্ধু। তবে যার ভিতরে কোরআনের ইত্তেবা বেশি, তার ভিতরে আল্লাহর সাথে বন্ধুত্বটা তত বেশি। কোরআনকে যে যত বেশি অনুসরণ করে, আমল করে, তার সাথে বন্ধুত্বটা বেশি। কারো সাথে 60%, কারো সাথে 70%, কারো সাথে 80%, এরকম মহব্বতের মাত্রা, বেলায়েতের মাত্রা
বন্ধুত্বের মাত্রা বাড়ে আর কম, কিন্তু সবার সাথে বন্ধুত্ব আছে। আর বন্ধুত্বের দ্বিতীয় গুণ ওয়াকানু ইয়াত্তাকুন, যারা বেশি বেশি তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া যত বেশি আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব তত বাড়বে, আর বন্ধুত্ব যত বাড়বে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা পেরেশানি আখিরাতে যত বিপদ মুসিবত যত দিক থেকে আসুক তারা নিরাপদ। সুবহানাল্লাহ। এই সিয়ামের মাধ্যমে একজন মুমিন তাকওয়া হাসিল করতে পারে। এজন্য বরকত হাসিলের 1 নম্বর মাধ্যম হল সিয়াম। বরকত হাসিলের 2 নম্বর মাধ্যম হল এই মাসে কিয়াম। কিয়াম মানে সালাত। বেশি বেশি এই মাসে নফল সালাত আদায় করা। ফরজ তো অন্য মাসেও আদায় করতে হবে, এই মাসেও আদায় করতে হবে। ফরজ সব মাসে সমান। রমাদানেও আদায় করতে হবে 5 বার, অন্যান্য মাসেও আদায় করতে হবে 5 বার। কিন্তু দুঃখজনক আমাদের কিছু কিছু বাইকে রমজানের প্রথম দিকে দেখা যায়, প্রথম 4 দিন 5 দিন 6 দিন খুব জোরে সোরে আলহামদুলিল্লাহ দেখা যায়, কিন্তু এটা দীর্ঘ সময় স্থায়ী থাকে না। 5-6 দিন পরে আবার আস্তে আস্তে কমতে থাকে। আবার 27 তারিখ পর্যন্ত এই ভাইয়েরা আমাদের থেকে হারিয়ে যান, আবার 27 তারিখ আসলে আবার পাওয়া যায়। মাঝখানের দিনগুলোতে তারা আমাদের থেকে চলে যান, আমাদের সাথে আর থাকেন না। এই সবরের অভাব, আল্লাহর আনুগত্যের উপরে থাকতে হলে সবর লাগে। এই সবরটা আমাদের বাইরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যদি খুঁজে পাওয়া যেত, একটা মাসও যদি আলহামদুলিল্লাহ 5 বার সালাত যদি জামাতের সাথে আদায় করত, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারা বছরের জন্যই, সারা জীবনের জন্যই আল্লাহ পাক নামাজি বানিয়ে দিতেন। কিন্তু তারা কষ্ট করে সবর দেখতে পারে না। প্রথম কয়েকদিন আসলে আবেগে খুব দৌড়াদৌড়ি করেন, মসজিদে আসেন, পরে মাঝখান দিয়ে আবার চলে যান। রমাদান মাস পুরা মাসটাই শাহরুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো নাজিল হয়। সুতরাং এই মাসে যদি তওবা করে আমি নামাজ শুরু করে দিতে পারি, দেখবেন 1 মাস আপনি কষ্ট করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, আল্লাহ পাক আপনাকে পুরা বছরের জন্য, পুরা জিন্দেগির জন্য আল্লাহ পাক নামাজি বানাই দিবেন। কারণ এই মাস শাহরুর রহমা, শাহরুল মাগফিরা, এটা মাগফিরাতের মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা বরকতের মাস। এই জন্য এই মাসে বেশি বেশি কিয়াম, ফরজের বাহিরেও বেশি বেশি সুন্নত, নফল সালাত, তারাবির সালাত, এগুলো বেশি বেশি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদান মাসে যারা কিয়াম করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদান মাসে যদি আমি বেশি বেশি কিয়াম করি, সালাত আদায় করি, আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রমাদান মাসে বরকত হাসিল করার 3 নম্বর পদ্ধতি হল আল ফুতুর, ইফতার। ইফতার একটা ইবাদত। আল্লাহ পাক যখন বলবেন খাইও না, তখন না খাওয়া ইবাদত। যখন আল্লাহ বলবেন খাও, খাওয়াটাই ইবাদত। না খাই যদি কোন না, সারাদিন খাই নাই আর 5 মিনিট না খাইলে, 10 মিনিট না খাইলে কি হয়েছে, দেরি করে খাবো। 12 ঘন্টা খাই নাই আর 10 মিনিট দেরি করে খাই, এটাও বেয়াদবি। এটা আল্লাহর ইবাদতের খেলাফ, আল্লাহর আনুগত্যের খেলাফ। আল্লাহ বলতেছেন যখনই সূর্য অস্ত যাবে খাও, বাস সাথে সাথে দ্রুত গতিতে খাওয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। মানুষ ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। মানে আল্লাহ খাইতে বলছেন, খাওয়ার টাইম হয়েছে সাথে সাথে খেয়ে ফেলা, সাথে সাথে ইফতার করা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আমার যে বান্দা খাওয়ার সময় হয়েছে, ইফতারের সময় হয়েছে, সূর্য ডুবে গেছে, সাথে সাথে ইফতার করে, দ্রুত সময়ে দ্রুত গতিতে, দেরি না করে, এরা হলো আহাব্বু ইবাদি ইলাইয়া, আমার কাছে সবচেয়ে মহব্বতের বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ইফতারের মধ্যে বরকত রেখেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শেষে দোয়া পড়তেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা।
এই দোয়াটা ইফতারের পরে পড়া সুন্নাত। যাহাবাত জামাউ, ইফতারির মাধ্যমে আমার ক্ষুধা দূরীভূত হয়েছে। ওয়াবতাল্লাতিল উরুক, আমার রগগুলো সতেজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমার রগগুলো নিস্তেজ ছিল, এখন ইফতারের পর সতেজ হয়ে গেছে। শুধু আমার ক্ষুধা দূর হয় নাই, রগগুলো আমার সতেজ হয় নাই। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, এর সাথে সাথে এই ইফতারির মাধ্যমে আমার জন্য বিশাল এক উজরত সাবেত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইফতারের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন, তাফসীরের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। তাফসীর মানে নিজে যেমন ইফতার করব, অন্যদেরকেও ইফতার করাবো। রমাদানে বেশি বেশি রোজাদারদেরকে, সিয়াম পালনকারীদেরকে ইফতার করানো। ইফতার করাইলে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আইয়ুন কাসামিন আজরিহি শাই। যে ব্যক্তি সিয়াম পালনকারীকে, রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দেন। এখন যে ইফতার করবো হে কবি যে না, দরকার নেই, আমি এত কষ্ট করে রোজা রাখি, হেরে আমার সওয়াব দিই মুখে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মিন খায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাইয়ুন। এই ক্ষেত্রে ওই সিয়াম পালনকারী রোজাদারের সওয়াবের কোনো কমতি করা হবে না, তারটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ দিবেন। আর আরেকজন ইফতার করানোর কারণে আল্লাহ পাক তাকে ওই রকম দিবেন। আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? এই জন্য আরেকজন ইফতার করাইতে চাইলে এরকম বলবেন না যে না 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 আমি ইফতার করবো না। কিছু ভাই আছে আরেকজনের ইফতার করতে চায় না, বা আমি রোজা রাখি, আবার এত কষ্ট করে রোজা রাখছি, তাকে সওয়াব দিয়ে দিব কেন? তাকে সওয়াব দেওয়া নয়, বরং আমার সওয়াব আমি ঠিক মতোই পাবো, আর তার ইফতারের মাধ্যমে আল্লাহ পাক তাকেও সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ডেইলি যদি আমি 10 জনকে ইফতার করাই, তাহলে আমি নিজে একটা, আরো 10টা, 11টা সিয়ামের প্রতিদিন আমি পাই যাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি রোজাদারদেরকে, সিয়াম পালনকারীদেরকে ইফতার করাইতে হবে। 5 নম্বর হলো সাহুর। এই মাসে আল্লাহ পাক সাহারি খাওয়াকে ইবাদত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা খালি খাবো, কিন্তু খাওয়াটাই একটা ইবাদত। সুবহানাল্লাহ। কারণ ওই সময়টা, সাহারির যে সময়টা, এটা ঈমানদারদের একটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে এই সময়ে প্রথম আকাশে নেমে আসেন, এবং ঈমানদার ব্যক্তিরা যারা মুমিন, তাদের বৈশিষ্ট্য হল আল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা সাহারির সময় আল্লাহর কাছে ইস্তিগফার করে। এই জন্য এই সময় বান্দা ঘুম থেকে উঠা, এটা আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে এই সময় আল্লাহর কাছে দণ্ডা দিতে হবে। তো এই অভ্যাসটা কিন্তু একটু কঠিন, ঘুমানোর পরে আবার এই টাইমে উঠা। আল্লাহ পাক রমাদান মাসে 1 মাসে অনুশীলন করাই দেন, যাতে এই অভ্যাসটা বাকি 11 মাসও আমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে এই 1 মাস সাহারির সময় উঠতে উঠতে আমরা বাকি 11 মাসও এই সময় উঠতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা। সাহারি খাও, আল্লাহ পাক তোমাদের জন্য সাহারির মধ্যেও বরকত রাখেন। সুবহানাল্লাহ। খাবো, কিন্তু খাওয়ার মধ্যে আল্লাহ পাক বরকত রাখেন, খাওয়াটাকে ইবাদত বানাই দিয়েছেন। এই মাসে বেশি বেশি সদাকার মাধ্যমে বরকত হাসিল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জমিনে সবচেয়ে বড় দানশীল, কিন্তু রমাদান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা প্রবাহমান বাতাসের চাইতেও আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। কারণ গুনাহ মাফের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সদাকা। আর যখনই কোন সাহাবীর গুনাহ মাফের আয়াত নাজিল হইত, সাথে সাথে ওই সাহাবী বিশাল পরিমাণে সদাকা করা শুরু করে দিতেন। কোন কোন সাহাবী তার পুরা সম্পত্তি দান করে দিতে চাইতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে তোমার সব সম্পত্তি দিও না, বা তোমার সম্পত্তি আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও, বা বিভিন্ন রকম নসিহত করতেন। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল গুনাহ মাফের শুকরিয়া স্বরূপ বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা। তো রমাদান মাস হলো আমার গুনাহ মাফ হচ্ছে, প্রতিদিন আমার গুনাহ খালি মাইনাস হচ্ছে, গুনাহ কাটতেছে। এই আনন্দে প্রতিদিন বেশি বেশি আল্লাহ পাক যাকে যে সামর্থ্য দিয়েছেন, সে সামর্থ্যের আলোকে সদাকা করা। এই সদাকার মাধ্যমে রমাদানের বরকত হাসিল করা। এই মাসে আল্লাহ পাক রেখেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে বরকত হাসিল করা। এই মাসে গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ। শেষ 10 দিনের ইতিকাফের মাধ্যমে বরকত হাসিল করা।
এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এই রমাদানের ভিতরেই উমরা করার ফজিলত। রমাদানের উমরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকদি হাজ্জাতাম মাইয়া, রমাদান মাসে যে ব্যক্তি উমরা করলো সেই যেন আমি নবীর সাথে হজ করল। সুবহানাল্লাহ। দুইটা ফজিলত, একটা হলো রমাদান মাসের উমরা হজের ফজিলত, আর একটা হলো খালি হজের ফজিলত না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হল যে সম্ভব হইলে এই মাসে রমাদান মাসে উমরা করা। এইগুলোর মাধ্যমে সকল ইবাদত বন্দেগীর মধ্যে যাকাত আদায় করা। যাকাত সারা বছর আদায় করা যায়, তবে রমাদান মাসে যেহেতু ফজিলত বেশি, সাদাকার ফজিলত বেশি, এবং রমাদান মাস কেন্দ্রিক আমাদের দেশে যাকাত বিতরণ হয়, যাকাত দেওয়ার একটা সিস্টেম আমাদের দেশে চলে আসছে দীর্ঘদিন ধরে। এই জন্য রমাদান মাসে যদি আমরা যাকাতগুলো আদায় করে দিই, তবে যাকাত হিসাবটা করে ফেলবেন রমাদানে, মানে রমাদানের একটা নির্দিষ্ট ডেট রাখবেন সবাই, হয় 5 রমাদান, আর 10 রমাদান, 12 রমাদান, 15 রমাদান, রমাদান একটা ডেট। এটা প্রতি বছর ওই রমাদানে আপনি যাকাতের হিসাবটা করবেন। যাকাতের হিসাব আরবি মাসের সাথে, ইংরেজি মাসের সাথে না। এই জন্য যাকাতের হিসাবটা রমাদানের একটা ডেট ঠিক করে নিলে এটা সুবিধা। ঠিক করে আপনি ওই তারিখে যাকাত সব হিসাব করে ফেলবেন। হিসাব করার পরে যে টাকাটা যাকাতের আসবে, এই টাকাটা আপনি আলাদা করে ফেলবেন। আলাদা করে সব টাকা রমাদানে দিয়ে দিবেন না। আপনি সব রমাদানে দিয়ে দিলেন, তো বাকি 11 মাসও তো মানুষের অভাব থাকবে, অনটন থাকবে, সমস্যা থাকবে, তো তখন কি দিবেন? এই জন্য আপনি এটা পরবর্তীতে পর্যায়ক্রমেও দিতে পারেন, কিন্তু টাকাটা আলাদা করে সেপারেট করে রেখে দিতে হবে। এটাকে আবার ওই মূল টাকার সাথে মিশিয়ে রাখা যাবে না। আর রমাদান মাসে যতটুকু সম্ভব বেশি দিয়ে দিব, আর অন্যান্য সময়ে যাকাত দিতে থাকবে। অর্থাৎ যাকাতের মাধ্যমে আমরা রমাদান থেকে বরকত হাসিল করতে পারি। এই সকল ইবাদতের মাধ্যমে রমাদান মাসে আমরা বরকত হাসিল করার জন্য চেষ্টা করব। এই বরকতের মাস, একটা মাস আমরা পেলে যেন এই এক মাসেই আমরা আমাদের হায়াতকে অনেক বছর বাড়িয়ে নিতে পারি। আর পাশাপাশি মিথ্যা, গীবত, তারপরে হারাম উপার্জন, এই সমস্ত কার্যক্রম থেকে আমরা সিয়ামরত অবস্থায় রমাদান মাসে দূরে থাকার চেষ্টা করব। যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছে তারা যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করি, রোজাদারদেরকে, সিয়াম পালনকারীদেরকে আমরা যেন কষ্ট না দিই, তারপরে কোনো পণ্যের সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে না দিই, তারপরে ভালো জিনিস দেখাই যেন প্রতারণা করে খারাপ জিনিস না দিই, ওজনে কম না দিই। এই জাতীয় সকল ধোঁকা প্রতারণা মুক্ত হয়ে আমরা সবাই যেন রমাদানে সিয়াম পালনকারীদের খেদমতে নিয়োজিত হয়ে যাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীদেরকে বরকত দেওয়ার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহ পাক দিতেই থাকেন বৃষ্টির মতো। সেখানে আমরা আল্লাহর বান্দারাও সিয়াম পালনকারীদের খেদমতে ব্যস্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে এই মাহে রমাদানে তওবার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানের সকল সিয়াম, কিয়াম, ইবাদতগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা